নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সবজি নিয়ে বসছি। আজকে রান্না করা হবে ডাটা, তারপর কচুর যে মুতা আছে এগুলো একটা চুরচুরি, তারপরে পুরকল, একটা ঝোল, মাছের ঝোল আর শাক ভাজি, ডাটার শাক ভাজি, চাকতর ভাজি আছে। আচ্ছা, ভাজি 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 চুরচুরি কাটতে সম্ভব না। চুরচুরি থেকে ডাটা দিয়ে কেটে নেবেন। আমি শাকটি তেল দিয়ে নিই। দাঁড়া, আলু, কচু, বেগুন এগুলো কাটতে সময় লাগবে। অঙ্কন কি করে করস? তো দুইজন একসাথে এখন কাজ করে নিতেছে। সে ডাটাগুলো কাটা শেষ। কচি কচি একবার ডাটা ছিল আর ছোট ছোট পাতা সহ দেওয়া হয়েছে। এই যে কচুর মোতাটা কেটে নেব। কচু ছুলে নিলে কুচি কুচি করে কেটে নেবো। এটা দিয়ে কি জানি কাটার দেখালে বেশি ভালো হতো। যে বড় যে কাটার আছে না, কচকচ আছে রে। কুচু কুচু করে কুচু কুচু কি জানি কয়, মানে প্রথম একদিন ঘরে না থেকে যখন প্রথম উঠানো না, তখন কচকচা থাকতে কাটতে সুবিধা হতে না। ফুটাইলে না কাটতে কুচু কুচু হয় না। ফুটার আগে কাটলে না একটু ঝুড়ি ঝুড়ি বান যায়। একবার যদি 2 দিন 3 দিন ঘরে থাকে এটা আর কুচু কুচু কষ্ট। এই পাশে কচুরটি কাটার পর আমি বেগুনটা কেটে নেবেন। সে বেগুনের পরে আলু কেটে নেব। তাই চুরচুরি সবজি কাটা শেষ। তবে তরকারি সবজিটি কাটা হইব। তো এই পাশে চুরচুরি সবজিগুলো ধুয়ে নিছি। নিরামিষ সবজি রান্না করা হবে, মানে চুরচুরি আর কি, নিরামিষ চুরচুরি রান্না করা হবে। তো এই পাশে আমি কড়াইটা বসিয়ে নিছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। তো তেলটা দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, এখন সোমবার দিয়ে নিব। তো একজন জিজ্ঞেস করছিল যে নিরামিষ চুরচুরি রেসিপি দেওয়ার জন্য যে ফোড়নে কি কি দাও। তো আমি ফোড়নে হলো জিরা, রাঁধুনি, মেথি এইগুলাই দেই। তো এখন দিয়ে দিব। এই পাশে আবার মাসকলাইর ডাল আর হলো ওই যে এটা কি মরিচ, এগুলো দিয়ে নিছি। মাছের ডাল আর মরিচ এগুলো হালকা একটু ভেজে তারপর চুরচুরি সবজিগুলো দিয়ে নিব। খুব একটা বেশি ভাজবো না মাছের ডাল, কারণ এগুলা ভাজাই থাকে, এর জন্য হয়ে গেছে। আমি সবজিগুলো দিয়ে নিব। তো আমি সব সবজিগুলো দিয়ে নিছি, সব মশলাও দিয়ে নিছি, হলুদ, মরিচ, লবণ। এখন ভালো করে নেড়েছিলাম, মিশিয়ে নিব, তারপরে ঢেকে দিব। আমার চুরচুরি ঢাকনা উঠে কয়েকবার নেড়ে দিছি। এখনও রান্না করা হয় নাই এরকমভাবে। এখন ঢাকনা ছাড়া কত সময় রান্না করব। তরকারি রান্না করার জন্য মাছগুলো মেখে নিয়েছি, এখন ভাজি করে নিব। এই পাশে কড়াইটা বসাই নিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে নিব। এই পাশে আমার চুরচুরিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছগুলো দিয়ে নিয়েছি, এখন ভাজি করে নিব। এই পাশে চাকতলগুলোও মেখে নিছে ভাজি করার জন্য। এই চাকতলগুলো ভাজি করে নিতেছি। এই যে 2 পিস মাছ নামিয়ে নিছি বর্দার জন্য, আর 2 পিস মাছ আরো বেশি করে ভাজি করতেছি অঙ্কনে কাকার জন্য। মাছগুলো নামিয়ে নিছে, বেশ সব সবজিগুলো দিয়ে নিছি, ভালো করে কষিয়ে নিব। তো আমার তরকারি সবজিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে নিব। তো তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই পাশে আবার শাকগুলো দিয়ে নিছি। এই যে রান্না বান্না শেষ।
জানি এটার কি কয়, চাকতল কুমড়ের শাক ভাজি, চচ্চড়ি, মাছের ঝোল, আর এই যে ভাতের পাতিল, আর এই যে খেবার এসে পড়ছে। হ্যাঁ, দাঁত ভালো থেকে। কাঁচামরিচ আছে শাকের মধ্যে, এখন ফ্রিজ থেকে একটা কাঁচামরিচ বের করতো। মিতা কি কইলে আবার কও, বুঝি নাই। কিন্তু কিছু করার নাই, কাজের চাপ বেশি, এই জন্য রয়েছে অফিসে। আমি আইছি খাই। আর ওটা ওই যে ফ্রিজে কি করে, ওই যে ফ্রিজ খুললে অঙ্কন অঙ্কন এদিকে আয়। এই মরিচ একটু জাল না, চিকনটা বেশি জাল। একটু কাম না তো খালি। সকালবেলা আমি 3টা খাইছি। এরকম মোটাটা এরকম তাকাইছে, এটা একটু কামড় দিয়ে দেখো। এক মুঠ ভাত মুখে দিয়ে দেই, তারপরে কামড় দাও। আমি খাও মানে পরে খাম না, তুমি খাও। খাই না আমি খাওয়াই দেই না, মেয়ের সামনে ভালোবাসা দেখান নাকি? কম না কম আজকে আইটেম গুনে দেখে কি মনে হয় কত? অনুষ্ঠান বাড়ি নাগাল সিরিয়ালে সাজিয়ে রাখছে না? রাস্তায় তুই কি কি বলবি? চামিচ দে, চামিচ এমনি না দিছে কেরা মরিচটা। চাকতুল কেমন হয়েছে? তরমুজ এমনি করে চামিচ খেলে নষ্ট হইব, নষ্ট হয়ে যাব। এমনি করে ছোট আমার কাছে দে না, কাইটা দিব। কে খেবার চাও কেন? সব কিছু নিয়ে আহ। খালি অঙ্কন রে কারা কত জনের আর আনি শুনবো কো? এর আমি আর একবার, মিতা আর একবার, তুমি আর আড়াই তারাই তোর জীবন শেষ। আরেকটা নিয়ে আনন্দ লাগছে না? তোমার ছোট মাই নিয়ে আইপো। তোর মুসান আবার থাল নিয়ে আসো, তার ব্লেন্ডার মেশিন নিয়ে আসো। আমারে অত করে দিলাম, তরমুজ খাইতে আমি না। কে কি জান কয় প্লেট এনে দিল, ব্লেন্ডার এনে 2টা প্লেট, বটি, তরমুজ, মেশিন উপরে। ওই যে মেশিনও নিয়ে আইছে দেখছো? পোলা আর আনি শুনে ভালো গো, হাতের লাঠি দে আমাকে সবটের হাতের লাঠি। তোমার কি? যদি বৃদ্ধাশ্রমে থেকে আহে তাহলে আমার সুখ, যদি নগে নিয়ে ঘুরে তাহলে আমার দুঃখ। এটা ওই কেমন কথা? কি নগিনে রাখলে দুঃখ কে? দুঃখ না, কেয়ার কেয়ার করবা, বুড়া বয়সে কাল বকবো না। এটা এনে 2টা এনে দিব, বকা দিব। চাকতল আর শাক ভাজি দিয়ে খাওয়া শেষ, এখন চচড়ি দিয়ে নিতেছি, খাইতেছি আর কি। খাইতেছি আর ওই যে ওই পাশের সবারই দেখ পানছি। জুস বানিয়ে দাও তরমুজের, কত কিছু। বিসি না ফালাই দিলে তারপর জুস মুস গইলা যাবো গা বিসি। হয়তো মাগো রান্নার হাত ভালো হয়েছে, নয় আমার মধ্যে রুচি ফিরে গেছে, যে কোনো একটা কিছু হয়েছে। আমার ভালো লাগে, যা খাই তাই ভালো লাগে। এই যে খাওয়ার পরে কিন্তু তরমুজ আছে, এই যে খাই।
সরসরি সরসরি অনেকদিন পরে মনে হলো যে নিমন্ত্রণে মশাবে নিমন্ত্রণে যে সরসরি করছে আর ওই পাশে শব্দ ব্লেন্ডার চালু করে দিচ্ছে অঙ্কনে তরমুজের জুস বানাবেন এর জন্য এত শব্দ ফেলছে ব্লেন্ডার করা শেষ অনেক গ্লাসে নিচে খেয়ে দেওয়া তো কেমন টেস্ট হয়েছে অঙ্কন সেই স্বাদ খাও তোমার তরকারি কেমন হয়েছে কও কি স্বাদ করন যাব না স্বাদ কম করে না গো পেটে আড়ে না মুখে খালি মনে হয় খাই খাই সব দিন এরকম হয় না কিছুদিন একবারে মাত্র অতিরিক্ত স্বাদ হয়ে যায় আবার কিছুদিন ভালো হয় না ওদের তাও কই যে ভালো হয়েছে আপনি কই কিন্তু আসলে ওই দিন ভালো হয় না কিন্তু আজকে আসলেই ভালো হয়ে গেছে কোন দিন ভালো হয় কোন দিন খারাপ হয় মানুষ বুঝবো কেমনে যে ইনকা কইবেন ইনকা একবারে একটু কম কম কই যে হ্যাঁ হয়েছে ভালো হয়েছে এদিন একটু বুঝবেন যে বেশি ভালো হয় না আর আজকে যেমন কইবেন যে খুব স্বাদ হয়েছে আসলে আজকে প্রত্যেকটা খাবার খুবই আমার মুখে ভালো লাগতেছে এই হলো কাহিনী সরি 1 নাম্বার সাতর বাদে 2 নাম্বার তরকারি 3 নাম্বার শাক 4 নাম্বার যেনকে জোর বারে বারে কইবো ভালো হয়েছে নিকে ভালো হয়েছে যেনকে একবার কইবো ভালো হয়েছে নিকে খারাপ হয়েছে তাই না যেদিন 2-3 বার জিজ্ঞাসা করার পরে একবার মুহিদিন বুঝবা যে বেশি ভালো হয় তো তোমার তো আজকে আমি 2 বার জিগাইলাম না ধন্দা আছে আমাদের কার চিন্তা আসলে কার জন্য না তোমার জন্য কে অপেক্ষায় আছে মেশিন কি মানুষের নাম কোনো হ্যাঁ রে জালা রে যে মেশিনে কাম করি ফ্যাক্টরিতে রে ভগবান তুমি কইলে অন্য ধান্দা আসলে কইলো যে আমি এক অন্য ধান্দা ছিলাম দেখি কিন্তু উঠিয়া লাও কিন্তু কিস্তি বাকি আছে যে কিস্তি কোনে দিব কেডা এনে তো কই আই না তুই তো ছোট রে সব কিস্তি দিয়ার জ্বালাই তো ভগবান আমার নগে কিস্তি নিকে মরা পারো না রে কিস্তি নিকে মরা পারে না কি দুঃখ কয় লাখ টাকা দিয়ে দিবেন কও 5 লাখ টাকা আছে গো আর কয় লাখ আছে আর লাখানির মতো আছে আর 1 বছর হইব না আর 1 বছর না 5 কিস্তি দিলেই শেষ হবে কারণ নাই না লো আমার ঘরতে কারণ নাই লো আছে তাহলে আমাকে 100 বার বাল্ব দিলে হচ্ছে এরা বুঝা যাবে না 10 টাকা বাল্ব দিলে হচ্ছে এরা আমার কারণ নেই মনে করো তাই মনে করলাম তাহলে নেই অন ঘটনার মধ্যে ঘটনা রান্না বান্না কেমন হয়েছে সত্যি রান্না সব তাই আমার দেহা দেহি কইলা নাকি খালি নিজের নিজে পছন্দ না আমি রান্না না প্রশংসা করব না রান্না না আজকে আসলে খাবার তুমি রান্না তুমি প্রশংসা করবে আমার খাবার দাবার শেষ এখন ওই যে অঞ্জু আর মিতা খাইতেছে আমি ভিডিওটা ধরার কারণ হলো যে আমি তো সবকিছু ভালো ভালো কইলে আমি ওরা রান্না করছি অঙ্কন যে কত কাম করে এই যে দেখেন ওইদিকে কি করে হ্যাঁ কাম করো কাম আর কি করো কাম নেই নেই ঠিক আছে তাহলে খাইতে থাকো বুড়ার নিকে খুব কষ্ট না মানছে স্যার ডাইলে স্যারটা খেয়ে আর তো তা তো ভাতই নেই বাসায় কি খাইবে না হোটেলে খাইবার করি আরে যাই হোক এলে বস্তাটা রেঁধে দিও তো বস্তা নিয়ে ফেলবো মরে ছেলের বস্তা নিয়ে এই 5 তলায় উঠে সেই ভাত রানবা তারপরে খাইবো তার সে হোটেলে খাওয়াই ভালো
অঙ্কন দিয়ে ভাত পাঠিয়ে দিয়ে হারো না গামছা দিয়ে বেঁধে গাবলার মধ্যে গেটের মধ্যে যে একটা ঘন্টা নিয়ে যাবে টুন 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 করে ঘন্টা দিব যদি কি বাপজানের ভাত আইছে বাপজানের ভাত আইছে পারবি না আবার আনালে বাসি বাসি নিয়ে বাসি তো সিকিউরিটিও আছে সিকিউরিটিও পায় ওদের 5টা দিব না ইয়ার কি করতে আসি না কত মানুষ ভাত নিয়ে যায় ভাত নিয়ে নিয়ে যায় দিয়া হে ওই পাশে যে ছোট চিপা জায়গা আছে না ওন্দা কত রুটি কলা দিয়ে দেয় বিস্কুটও দিয়ে দেয় জলের বোতল দেয়। যাই হোক অনেক গল্প গুজব করলাম খাওয়া দাওয়া তো শেষের দিকেই শেষ তারপরে কি কাজ আছে করে কি দেখাবে দেখতে থাকুন পাশেই থাকুন। তো বিকালবেলা বর্দা বাজারে গেছিল বাজার থেকে সবজি নিয়ে আসছে কি কি আনছে বের কর দেখি এমনিতেই কর দেখি সাদা মিষ্টি সাদা মিষ্টি বাবা সাদা মিষ্টি বের কর দেখি আর এই পাশে কি আছে পলিথিনে আর এদিকে আছে হলো ঢেঁড়স আমাদের বাড়িতে আবার ঢেঁড়স গাছ আছে ঢেঁড়স ধরছে আবার আর বাবা ঢেঁড়স কিনে নিয়ে বড়দারা এর আগে আমার রেখে রেখে খাইছে এর জন্য আমি আসছিলাম না এখন আমার জন্য উনি আসছে লেটুস পাতা কেন দিল না তো বিকালবেলা আমাদের সবকিছু বাজার শেষ এই যে মিষ্টি আছে মিষ্টি না সন্দেশ সন্দেশটা অনেক সুন্দর দেখতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা।